আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব সংখ্যা পদ্ধতির যোগ এবং সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে। অর্থাৎ সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগের মধ্যে আছে বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমেল যোগ, আবার বাইনারি বিয়োগ, অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমেল বিয়োগ। ডেসিমেল যে সংখ্যাটা আছে বা দশমিক সংখ্যা, যেটা আমাদের স্বাভাবিক সংখ্যা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এটার যোগ বিয়োগ খুবই সহজ, ক্যালকুলেটরের সাধারণ মোডে করা যায়। এছাড়া সংখ্যা পদ্ধতির যে এই যে যোগ এবং বিয়োগ আছে, এটা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে করা যায়। কিন্তু এটা থিওরি ক্লাসটা নেয়ার পরে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে আমরা সংখ্যা পদ্ধতির যোগ করব এবং সংখ্যা পদ্ধতির বিয়োগ করব, আমি এই ক্লাসের সাথে ক্যালকুলেটরের ব্যবহার ইন ডিটেলস অ্যাড করে দেব ইনশাল্লাহ। প্রথমে আমরা থিওরি ক্লাসটা দেখি। আর আজকের এই থিওরি ক্লাস যাদের কাছে ঝামেলা মনে হবে, মানে বুঝাইতেছেন বা বোঝার চেষ্টা করতেছি কিন্তু কিছুই বুঝতেছি না, কোনো সমস্যা নেই। এই থিওরি ক্লাসটা জাস্ট তোমরা জানার জন্য, যাদের দরকার তোমরা নিয়মটা জানলা, কিন্তু যারা একবারই বুঝতেছো না বা বুঝতে অসুবিধা হচ্ছে বা প্রবলেম হচ্ছে, তাদের এটা স্কিপ করলেও চলবে। তোমরা চাইলে ক্যালকুলেটর অংশটা দেখবা, ক্যালকুলেটরে কিভাবে সহজে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করা যায় সেটা দেখবা, এবং শুধুমাত্র বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগের কয়েকটা নিয়ম আছে, এটা আমি শর্টকাট শিখাই দিব, এটা শিখলে হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস কেউ যদি খুব মনোযোগ সহকারে না করতে পারো, অথবা কারো বুঝতে অসুবিধা হয়, মাথার উপর দিয়ে যায়, ভয়ের কিছুই নাই, এটা নিয়ে টেনশনের কিছু নেই, অথবা এটার জন্য তোমার বোর্ড পরীক্ষায় অ্যান্সার করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি, দেখা যাক কি হয়। প্রথমেই বাইনারি যোগ। বাইনারি যোগের শর্টকাটটা আমি তোমাকে আগে দিয়ে দিই, তারপর ম্যানুয়ালি অর্থাৎ থিওরিটিক্যালি কিভাবে বাইনারি যোগ করে সেটা তোমাদেরকে শেখাচ্ছি। বাইনারি যোগের ক্ষেত্রে দেখো, বাইনারি শুধুমাত্র আমরা শূন্য এবং এক ব্যবহার করতে পারি। বাইনারিতে শুধুমাত্র শূন্য এবং এক, এই দুইটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে একটু খেয়াল করো, বাইনারি যোগের ক্ষেত্রে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1। যখনই 1 প্লাস 1 দুইটা সংখ্যা চলে আসবে, তখন এটা হবে 1 0। 1 প্লাস 1 হয়ে যাবে 1 0। এই জিরোটা হচ্ছে বসবে এবং এই 1টা ক্যারি বলে এটাকে, এটা হাতে থাকবে। 1 হচ্ছে হাতে থাকবে, ক্যারি হাতে থাকবে। এটা হচ্ছে তোমার মুখস্থ শর্টকাট। এরপর তোমার যখন আসবে 1 প্লাস 1 প্লাস 1, তখন হয়ে যাবে 1 1। 1 প্লাস 1 প্লাস 1 1 1, তখন এই 1টা হচ্ছে ক্যারি, যেটা হাতে থাকবে। তো আমি আবারও বলতেছি, আজকের ক্লাসের থিওরিটিক্যাল যোগ এবং থিওরিটিক্যাল বিয়োগগুলো যারা বুঝবা না, কোনো টেনশনের কিছু নেই। ক্যালকুলেটরের সাহায্যে সকল সংখ্যা পদ্ধতির বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সবগুলো যোগ এবং সবগুলো বিয়োগ খুব ইজিলি করা যায়। সো এই ক্লাসের শেষে, থিওরিটিক্যাল ক্লাসের শেষে ক্যালকুলেটর ব্যবহারের শর্টকাট আমি সবাইকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো খেয়াল করো, বাইনারি সংখ্যা শর্টকাটটা এটা গেল। এখন থিওরিটিক্যালি কিভাবে বাইনারি সংখ্যা যোগ বিয়োগ করা যায় আমরা এখন সেটা শিখব। আমরা যদি একটা বাইনারি সংখ্যা নেই, যে 101.11, সেই সাথে আরো একটা বাইনারি সংখ্যা নিলাম 100.11, এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। এই দুইটা সংখ্যা আমরা যোগ করে দেখাবো কি হয়। যোগ, দেখো বাইনারি সংখ্যায় আমরা ব্যবহার করতে পারি কি, 0 এবং 1, অথবা 0 অথবা 1, এর বেশি কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আমি যখনই 1 প্লাস 1 যোগ করব, হয়ে যাবে কত, 2। কিন্তু 2 কে আমি বাইনারিতে বসাইতে পারি? পারি না। তখন কি করতে হবে, এইটার ভিত্তিটা তার থেকে বিয়োগ দিতে হবে। তো 1 প্লাস 1 যোগ করে আমরা কত পেয়েছি, 2। তার থেকে তার ভিত্তি 2 ভাগ দিলে হয় কত, 0। এই 0 আমরা এখানে বসাবো। 1 প্লাস 1 যোগ করলে হয় 2, 2 থেকে তার ভিত্তি 2 বাদ দিলে যা হবে বসে তা বসাবো। যেহেতু আমরা একবার ভিত্তি বাদ দিছি, এটার নিচে প্লাস আরো 1 এসে যোগ হয়ে যাবে। যেহেতু আমরা একবার ভিত্তি বাদ দিছি, এটার নিচে প্লাস 1 এসে যোগ হয়ে যাবে। তাহলে এখানে হয়েছে কত, 1 প্লাস 1 প্লাস 1, টোটাল হয়ে গেছে 3। কিন্তু 3 কি আমরা বাইনারিতে লিখতে পারবো? যে না, বাইনারিতে 0 এবং 1 ব্যতীত কিছু লিখতে পারবো না। এই 3 থেকেও আমরা তার ভিত্তি 2 বিয়োগ করব, তাহলে থাকে কত, 1। 3 থেকে 2 চলে গেলে থাকে 1। এই 1 আমরা এখানে বসাবো। তাহলে একবার যেহেতু তার ভিত্তি বিয়োগ করেছি, তার ঠিক পাশের সংখ্যাটার সাথে আরো একটা 1 এসে যোগ হয়ে যাবে। তাহলে কি হয় দেখো, 1 প্লাস 1 সেম আগের মতো হয়ে যায় 2। এই 2 আমরা এখানে লিখতে পারবো না। তাহলে কি করতে হবে, 2 থেকে আবার তার ভিত্তিটা বিয়োগ দিতে হবে 0। 0 মানটা এখানে বসাবো। যেহেতু একবার ভিত্তি বিয়োগ করেছি,
এই পাশের সংখ্যাটার সাথে আরো 1 এসে যোগ হবে। তো কোনো কিছুই নাই, 1 1 প্লাস 0 মানে 1 1 কিন্তু আবার আমরা বসাতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর আমরা কি করব, আবার এই 1 প্লাস 1 কত হয়ে যায় 2, এই যে 2 তার থেকে তার ভিত্তিটা বিয়োগ করব, থাকে 0, এখানে 0 বসাবো, যেহেতু একবার ভিত্তি বিয়োগ করেছি, প্লাস 1 তার পাশে গিয়ে বসবে, এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে সরাসরি 1 হবে। তো আমার রেজাল্ট হবে 1010, আর এখানে দশমিক 10। এটা হচ্ছে আমার বাইনারি যোগের থিওরিটিক্যাল নিয়ম। এখন আমরা সেম ভাবে একটা অক্টাল যোগ করি, হেক্সাডেসিমাল যোগ করি, তাহলে তোমার এটা আরো ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা। আমরা যদি এখন একটা অক্টাল সংখ্যা যোগ করি, তাহলে আমরা একটা অক্টাল সংখ্যা নিলাম 47.53, ঠিক আছে। আমরা আরো একটা সংখ্যা নিলাম যে 55.75। তাহলে এই দুইটা সংখ্যা যদি আমরা একটু যোগ করি, খেয়াল করো সেম আগের ভাবে, প্রথমে আমরা ডান পাশে 5 আর 3 যোগ করলে কত হয় 8। এখন অক্টালে কি আমরা 8 লিখতে পারবো? অক্টালে আমরা 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7, 7-এর বেশি লিখতে পারবো না। তো 5 আর 3 যোগ করলে হয়ে যায় 8, অর্থাৎ এখানে আমরা 8 বসাতে পারবো না। তখন কি করতে হবে, যে যোগফল আমি 8 পাইছি সেটা থেকে তার ভিত্তি 8 বাদ দিতে হবে, থাকে 0। এখানে আমি 0 বসাইলাম, একবার ভিত্তি বাদ দিছি, তার পাশের সংখ্যাটার সাথে আমার একটা 1 যোগ হয়ে যাবে। তাহলে আমার টোটাল মান কত আসে দেখো, 7 আর 5 12 আর 1 13। 13 কি এখানে লিখতে পারবো? যে লেখা সম্ভব না, অক্টালে লিখতে পারবো না 13। অক্টাল সংখ্যা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, 7-এর বেশি অক্টালের সংখ্যা নাই। তাহলে 7 আর 5 12 1 13, এই 13 সংখ্যাটা আমি লিখলাম যোগফল। এই 13 থেকে তার ভিত্তি 8 বাদ যাবে, তো 13 মাইনাস 8, তাহলে কত থাকে 5। এখানে আমি বসাবো 5। 5 যখন বসাবো, যেহেতু আমি এখান থেকে একবার ভিত্তি বাদ দিছি, আরো একটা 1 তার পাশের সংখ্যা এসে যোগ হবে, দশমিক। তো দেখো 7 আর 5 12, আরো 1 13, আবার সেই 13। তো আমরা যদি এই যে 13 থেকে তার ভিত্তি 8 বাদ দিই, থাকে 5। এখানে 5, এটার সাথে আরো 1 যোগ হবে, 4 এবং 5 যোগ করলে 9 আর 1 10। 10 কে আমরা লিখতে পারবো? অক্টালে লিখতে পারবো না। সেম আবার এই 10 কে 8, 10 থেকে 8 কে বিয়োগ দিতে হবে 2, এখানে আমরা বসবো 2, তার পাশে আরো একটা প্লাস 1 চলে আসবে, আমরা এখানে বসবো। তাহলে এই যোগফল হবে 125.50। এটা হচ্ছে অক্টাল যোগ। সেম ভাবে এখন আমরা একটা হেক্সাডেসিমাল যোগ দেখব, তাহলে এই ধারণাটা তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখি 5, এরপর এই হেক্সাডেসিমাল সংখ্যাটার ক্ষেত্রে দেখো 8 এবং 5 যদি আমরা যোগ করি, কত 8 আর 5 হয়ে কত 13। তার মানে আমরা কিন্তু হেক্সাডেসিমালে সরাসরি 13 বসাইতে পারি, এখানে কোনো ভিত্তি বিয়োগ দেওয়ার কোনো কারণ নাই। তাহলে 13 হবে কি, আমরা জানি a ইকুয়াল টু কত 10, b ইকুয়াল টু 11, c ইকুয়াল টু 12, 13, e ইকুয়াল টু 14, f ইকুয়াল টু 15। তো 8 আর 5 নরমালি যোগ করলে হয় 13, 13 হচ্ছে কত আমার d, তো আমরা সরাসরি এখানে বসাই দিব d, দশমিক 9 আর 5 14, 14 কত হয় আমার দেখো ই, তাহলে আমরা সরাসরি এখানে ই বসাই দিতে পারবো। 8 আর 4 12, এটা খুব ইজি একটা সংখ্যা আমি লিখে ফেলেছি। তাও দেখে 8 আর 4 12, তো 12 আমার কত হয় সি, 5 আর 2 7। এখানে আমার কোনো তার ভিত্তি কোনো কিছু বিয়োগ করার প্রয়োজন হয় নাই। তাহলে আমরা আরো একটা করি যেটা ভিত্তি বিয়োগ করার প্রয়োজন হবে এবং একটু জটিল হবে, খেয়াল করো তোমরা। আমি যদি আরো একটা যোগ করি হেক্সাডেসিমালের, আমি লিখলাম ধরো E0D.D3, এটার সাথে যদি আমি যোগ করি A05.CA, তবে একটা হাই কোনো কিছু দিলাম যে CE। এখন যোগটা খেয়াল করো, ই মানে কত, আমি আবার পাশে লিখে নিব যেন আমার ভুল না হয়। এটা কিন্তু মুখে মুখে করতে গেলে অনেক সময় ভুল হয়। আমি আবার পাশে লিখে নিব যে আমার A ইকুয়াল টু কত 10, b ইকুয়াল টু 11, c ইকুয়াল টু 12, d ইকুয়াল টু 13, d ইকুয়াল টু 13, e ইকুয়াল টু 14, f ইকুয়াল টু 15। তাহলে আমার ই মানে হচ্ছে 14, ই মানে হচ্ছে 14, 14 আর 3 কত, ই মানে হচ্ছে কত 14, 14 আর 3 14, 15 16 17। তো হেক্সাডেসিমালে এখানে কি আমরা 17 বসাতে পারবো? বসানো যাবে না, কারণ হেক্সাডেসিমালের সর্বোচ্চ মানই হচ্ছে 16। হেক্সাডেসিমালের সর্বোচ্চ মান 16, অর্থাৎ হেক্সাডেসিমালের সর্বোচ্চ মান 15, অর্থাৎ f 15 হচ্ছে তার সর্বোচ্চ মান।
তো এই যে 14 আর 3 17 হয়, আমরা বসাইতে পারবো না। তো আমরা কি করব, এই যে 17 এটা থেকে তার ভিত্তি 16 বিয়োগ দিব, থাকে কত 1, এখানে আমি 1 বসাতে পারবো। একবার যেহেতু ভিত্তি বিয়োগ দিয়েছি, এখানে তার সাথে +1 যোগ হবে। এখন দেখো ডি মানে কত, ডি মানে হচ্ছে 13, এই যে ডি মানে হচ্ছে 13, সি মানে কত, সি মানে হচ্ছে 12। তো এই যে 12 আর 13 হয় 25, তার সাথে আরো 1 যোগ করলে 26। এখন এই 26 কে আমি এখানে লিখতে পারবো, লেখা সম্ভব না, কারণ হেক্সাডেসিমেলের সর্বোচ্চ মানই হচ্ছে আমার 15। তো এখানে আমার 26 লেখা যাবে না। তো আবার কি করবো, আমি এখানে লিখবো 26, এটা থেকে তার ভিত্তি 16 বিয়োগ দিব। তো 26 থেকে ভিত্তি 16 বাদ দিলে থাকে কত, 10। 10 মানে হচ্ছে আমার এখানে এ, 10 মানে হচ্ছে কত, এ বসবে। একবার কিন্তু আমি ভিত্তি বিয়োগ করেছি এখান থেকে, যেহেতু একবার ভিত্তি বিয়োগ করেছি, দশমিক দিয়ে এটার সাথে আরো +1 যোগ হবে। তাহলে আমি যদি লিখি ডি, ডি মানে হচ্ছে কত, 13, 13 আর 5 18 আরো 1 19, 19ও কিন্তু এখানে লিখতে পারবো না আমি। তাহলে আবার কি করতে হবে, এই যে 19 থেকে তার ভিত্তি 16 বিয়োগ করতে হবে। তো 19 থেকে যদি 16 বিয়োগ দেই, আমার থাকে 3, আমি এখানে 3 বসাতে পারবো। যে যোগফলটা আসছিল তার এখান থেকে 1 আমি তার একবার তার ভিত্তি বিয়োগ করেছি, যেখানে পাশের সংখ্যাটার সাথে আরো 1 যোগ হয়ে যাবে। তো 0 + 0 0, তার সাথে 1, নর্মালি আমার 1 বসে গেছে। এখানে আমি কোনো বিয়োগও করি নাই, পাশের সংখ্যার সাথে 1 বসাবো না। এরপর খেয়াল করো ই মানে কত, ই মানে হচ্ছে আমার 14, এ মানে কত, 10, 14 আর 10 হয় 26, সরি 24, 24, 24 এখানে বসানো যাবে, যাবে না। কি করতে হবে, তার এখান থেকে তার ভিত্তিটা বিয়োগ করতে হবে। 24 - 16 থাকে কত, 8। এখানে আমি 8 বসাতে পারবো, তার পাশে একটা +1, এটা নিচে চলে আসবে +1। আমার এই যোগের রেজাল্ট হচ্ছে এটা। তো আমি একবার করে বুঝালাম, এটা বারবার বুঝালাম না। যাদের একটু প্রবলেম হয়েছে তারা প্রয়োজনে ভিডিওটা আবার রিপিট করতে পারো যোগের, অথবা পজ করে করে নিজেরা যোগ করে চেষ্টা করতে পারো। আর যারা একেবারে এটা পারতেছো না, টেনশনে কোনো কিছুই না, ক্যালকুলেটরে এই সমাধানগুলো খুব সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা সংখ্যা পদ্ধতির বিয়োগ অংশটা দেখব। এখন তাহলে আমরা আলোচনা করব বাইনারি সংখ্যার বিয়োগের থিওরি ক্লাস। তো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল প্রত্যেকটা বিয়োগের থিওরিটিক্যাল ক্লাস আমরা করব, এবং সেই সাথে ক্যালকুলেটরের ব্যবহারটা তোমাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। তো বাইনারি বিয়োগের ক্ষেত্রে যে শর্টকাট বা মুখস্থ অংশটা আছে সেটা আমি আগে লিখি, যে বাইনারি বিয়োগের ক্ষেত্রে 0 - 0, এটা মানে হচ্ছে 0। এরপরে আবার হচ্ছে 1 - 1, এটা হবে 0। 1 - 0 ইকুয়াল টু হবে 1, কিন্তু 0 - 1 যখন হবে সেটা হয়ে যাবে 1 1। এটা তুমি চাইলে মনে রাখতে পারো, তোমার কাজে দেবে। এই 1 1 এর মধ্যে এই 1 হচ্ছে আমার ক্যারি, মানে এটা আমার হাতে থাকবে, আবার এই মানটা হচ্ছে আমার যোগ বিয়োগ ফলের নিচে মানে বসবে, এবং এই 1 আমার হাতে থাকবে। এখন আমরা চলো যোগগুলা কিভাবে করে আমরা যোগের থিওরিগুলো নিয়ে আলোচনা করি আজকে। থিওরিগুলো কি হবে, আমি একটা বাইনারি সংখ্যা এখানে নিলাম 1 0 0 1 0, এটা থেকে আমার বিয়োগ করতে হবে 1 1 1 1। এই বাইনারি সংখ্যাটা আমি বিয়োগ করব, একটু খেয়াল করো। বাইনারি সংখ্যার ক্ষেত্রে বা অক্টাল বিয়োগের ক্ষেত্রে নিয়মটা প্রায় সেম, শুধু ভিন্ন ভিন্ন অবস্থা। দেখো 0 - 1, এইটা তো উপরে একটা ছোট সংখ্যা, নিচেরটা বড় সংখ্যা। যখনই কোনো একটা ছোট সংখ্যা থেকে আমি বড় সংখ্যা বিয়োগ করতে যাব, তখন তো ঋণাত্মক চিহ্ন আসবে, ঋণাত্মক চিহ্ন দেওয়া যাবে না। কি করতে হবে, উপরে যখনই ছোট মান আসবে, নিচের থেকে উপরে যখন ছোট মান আসবে, উপরে এটার সাথে তার ভিত্তিটাকে যোগ করতে হবে। তাহলে এখানে আছে 2 0, তো শূন্যর সাথে যদি আমি তার ভিত্তি যোগ করি 2 + 0 = কত, 2। এই 2 থেকে এই 1 বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ দিই, থাকে হচ্ছে আমার 1। দেখো একবার কিন্তু আমরা আমাদের এই যে ভিত্তি এখানে যোগ করেছি, তো নিচে 1 বাইরে যাবে, তো এই 1 এর সাথে আরো +1 হয়ে যাবে। এখন কি হয়ে যায় দেখো, এই যে 1 + 1 মিলে হয়ে যায় কত, 2। 1 + 1 মিলে হয়ে গেছে 2। তো এই 1 থেকে 2 কে কি বিয়োগ করা যাবে, যাবে না। তখন এই 1 এর সাথে আবার একটা ভিত্তি যোগ হবে, তাহলে তার ভিত্তি কত, 2 আর 1 3। 3 থেকে এই 2 বাদ যাবে, তাহলে 3 থেকে 2 বাদ যাবে, থাকে কত, 1। আমি এখানে বসালাম 1। আমি কিন্তু আরো একবার ভিত্তি উপরে যোগ করেছি, তাহলে নিচে আরো একটা 1 চলে আসবে, +1। তো এখানে +1 আর +1 মিলে হয়ে গেছে কত, 2।
0 থেকে 2 বাদ যাবে না, তো ভিত্তি যোগ হবে 2 + 0 = 2 - 2 = 0, রেজাল্ট আসবে 0। এখানে আবার আমার +1 চলে আসবে। তাহলে এই +1 আর এই +1 মিলে হয়ে যাবে কত? 2। উপরে আছে 0, এটার সাথে একটা ভিত্তি যোগ হবে যে 2 + 0 = 2। এই 2 থেকে আবার -2 হবে 0, এখানে হবে 0। এখানে আরেকটা +1 আসবে, 1 - 1 হয়ে যাবে 0। এইভাবে আনসারটা আসবে। যে যারা এখনো ক্লিয়ার হও নাই যে কার সাথে ভিত্তি যোগ করতেছি এবং কোথা থেকে বিয়োগ করতেছি, আমরা একটা অক্টাল বিয়োগ করি, তুমি আরো সহজে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, অক্টাল বিয়োগের ক্ষেত্রে যদি আমরা এরকম একটা মান নিই যে 7013, এটা থেকে আমরা যদি বিয়োগ করি 513, ধরো 512, আমরা বিয়োগ করবো একটা অক্টাল বিয়োগ। সেম প্রসেস, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। উপরের সংখ্যাটা বড়, নিচেরটা ছোট। 3 থেকে 2 গেলে কত হয় আমার? 1, কোনো সমস্যা নেই। 1 থেকে 1 চলে গেলে কত হয়? 0, কোনো সমস্যা নেই। কিন্তু 0 থেকে যখন 5 বিয়োগ দিব, উপরেরটা আমার বড় সংখ্যা, ছোট সংখ্যা, নিচেরটা বড় সংখ্যা, তখন এই শূন্যের সাথে তার ভিত্তি যোগ হবে। উপরেরটা যেহেতু ছোট, তো উপরেরটা কত? 0, তার সাথে তার ভিত্তি 8, টোটাল হয়ে গেছে কত? 8। এই 8 থেকে তুমি এই 5 বিয়োগ দিবা। 8 থেকে 5 চলে গেলে কত থাকে? 3। তুমি ভিত্তি একবার যোগ করছো, রাইট? যেহেতু একবার ভিত্তি যোগ করছো, তার পাশের সংখ্যার সাথে নিচে একটা 1 চলে আসবে। এই 7 থেকে 1 চলে গেলে 6। একটু সহজ জিনিস না ভাইয়া? চলো আরেকটা করি, এখন দেখি কি অবস্থা হয়। বি নাম্বার দিয়ে যদি আমরা আরেকটা করি, ধরো 5113 277, এটা যদি আমরা করি, এখন একটু মনোযোগ দিয়ে করো। এটা হচ্ছে আমার একটা অক্টাল বিয়োগ। আমার উপরে আছে 3, নিচে আছে 7। 3 থেকে কি 7, যেহেতু উপরেরটা ছোট সংখ্যা, নিচেরটা বড় সংখ্যা, আমাকে করতে হবে কি ভাই? এটার সাথে তার ভিত্তি যোগ করতে হবে। প্রথম স্টেপ, উপরের অংশটার সাথে তার ভিত্তি যোগ করতে হবে। তাহলে অক্টালের ভিত্তি কত? 8, প্লাস এখানে আছে 3, 8 আর 3 কত হয়ে গেছে? 11। এই 11 থেকে এই 7 বিয়োগ করতে হবে। 11 থেকে 7 বিয়োগ করলে হয় কত? 4 গেল। তুমি উপরে এই 11-র সাথে ভিত্তি 8কে একবার যোগ করেছো, যে কারণে নিচে পাশে এই 7-এর সাথে আরো 1 যোগ হয়ে যাবে। তো 7 আর 1 যোগ হয়ে অলরেডি 8 হয়ে গেছে। তো নিচে আছে 8, উপরে আছে 1। 1 থেকে কি 8 বিয়োগ করা যাবে? কারণ এটা ছোট সংখ্যা, হবে না। এই 1 এর সাথে তুমি আবার তার ভিত্তি যোগ করেছো। 8 আর 1 কত হয়ে গেছে? 9। 9 থেকে তখন তুমি এই 8 বিয়োগ করবা। 9 থেকে যদি 8 চলে যায় 1। তুমি কিন্তু উপরে ভিত্তি একবার যোগ করেছো, যে কারণে একটা 1 নিচে এসে যোগ হবে। তো 2 এর সাথে আবার অটোমেটিক একটা 1 যোগ হলে কি হয়ে যাবে? এখানে 3। নিচের সংখ্যাটা আগে ছিল 2, যেহেতু উপরে একবার ভিত্তি তুমি যোগ করেছো, নিচে একটা রাফ অংশ 1 এসে যোগ হয়ে গেছে। তো হয়ে গেল কত? 3। 1 থেকে 3 বিয়োগ হবে না, আবার এই 1 এর সাথে তুমি 8 যোগ করলে হয়ে গেল 9। 9 থেকে 3 চলে গেলে 6, আবার বাম পাশে একটা 1 চলে আসবে। এখন এই 5 থেকে 1 চলে গেলে 4। তুমি যদি এটা থেকে এটা অক্টাল বিয়োগ করো, অ্যান্সার আসবে 4614। সেম ভাবে আমরা যদি একটা হেক্সাডেসিমেল বিয়োগ দেখি, আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিলাম, ধরো বড় সংখ্যা নিলাম যে DE5F, ছোট সংখ্যা নিয়ে উপরে DE53, আর নিচে নিলাম F9, এখানে নিলাম হচ্ছে 9। এটা আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করব, একটা থেকে আরেকটা বিয়োগ করব। একটু মনোযোগ দিয়ে দেখো, উপরের সংখ্যা যে 3, এটা ছোট, নিচেরটা বড়। তো উপরে আমার কি করতে হবে? তার ভিত্তিটাকে যোগ করতে হবে। প্রথমে এই 16, তার ভিত্তি 16 সাথে 3 যোগ করে হয়েছে কত? 19। 19 থেকে 9কে বাদ দিতে হবে। 19 থেকে যদি 9 বাদ দেই, থাকে কত? 10। 10 মানে হচ্ছে আমার এ। 19 থেকে যদি 9 বাদ দিই, থাকে 10। 10 মানে হচ্ছে আমার এ, বসাইলাম। উপরে কিন্তু তুমি অলরেডি একবার ভিত্তি যোগ করে ফেলেছো। যেহেতু একবার ভিত্তি যোগ করেছো, নিচে এই 9 এর সাথে আরেকটা 1 এসে যোগ হবে। নিচে হয়ে গেছে কত? 10। শুধু এই মানটা
10 হয়ে গেছে। 9-এর সাথে 1 এসে যোগ হয়েছে, নিচে হয়ে গেছে 10। এখন উপরের মানটা 5 ছোট, নিচের মানটা হয়ে গেছে 10 বড়। আবার এই উপরের মানটার সাথে তুমি তার ভিত্তি যোগ করছো, তাহলে কি হবে? 16 তার ভিত্তি, উপরে আছে 5, ইকুয়াল টু কত হয়ে গেছে? 21। 21 থেকে নর্মালি তোমার 9 বিয়োগ করলেই হইতো, কিন্তু তুমি যে অলরেডি এখানে একবার ভিত্তি যোগ করেছো, নিচে এক বাইরে গেছে। তো এই যে 21 থেকে 10 বিয়োগ করলে থাকে 11। 11 মানে কত? বি। তোমার যদি এটা এ বিটা কনফিউজিং লাগে, তুমি এখানে নিচে লিখে নিবা, এটা সবচেয়ে সেফ। এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 11, সি ইকুয়াল টু 12, ডি ইকুয়াল টু 13, ই ইকুয়াল টু 14, এফ ইকুয়াল টু 15। লিখে নেওয়াটা নিরাপদ, যে কোনো রূপান্তরের ক্ষেত্রে বলো, যোগ বিয়োগের ক্ষেত্রে বলো, বা যে কোনো ক্ষেত্রে বলো, আমি বারবার প্রেফার করি ভাবে লিখে নিবা। অনেক সময় অনেক মিস্টেক হয় এটা করতে গিয়ে, তো খেয়াল করো। আমি কিন্তু এখানে একবার ভিত্তি যোগ করেছি উপরেটার সাথে, তো নিচের এই এফ এর সাথে কি হবে? আরেকটা সংখ্যা এসে যোগ হয়ে যাবে। কাহিনীর মধ্যে কিন্তু কাহিনী চলে আসলো। এখন এফ মানে হচ্ছে আমার 15, নর্মালি এফ মানে হচ্ছে আমার 15, এটার সাথে যখন তুমি আরো +1 যোগ করবা, নিচের সংখ্যাটা অলরেডি হয়ে গেছে 16। নিচের সংখ্যাটা অলরেডি হয়ে গেছে কি 16। উপরে আছে ই, ই মানে কত? 14। ই মানে হচ্ছে কত? 14। তো 14 থেকে 16 তুমি বিয়োগ করতে পারবা না, আবার এই 14 সাথে তার ভিত্তিটা যোগ হবে, তাহলে কি হবে? 16 + 14 ইকুয়াল টু 30। 30 থেকে 16 চলে গেলে এই 30 থেকে এই 16 বাদ যাবে, 30 থেকে যদি 16 চলে যায় থাকে কত? 14। 14 মানে হচ্ছে ই। এখন যেহেতু তুমি এখানে একবার ভিত্তি যোগ করেছো, নিচে একটা 1 আসবে। ডি মানে হচ্ছে আমার কত ভাইয়া? 13। 13 থেকে 1 চলে গেলে 12। 12 মানে হচ্ছে সি। আমার বিয়োগফল আসে এটা, সি বি এ। তো এখন এইগুলো যদি তোমার হ্যাসেল মনে হয় থিওরিটিক্যাল করতে গেলে, কিভাবে ক্যালকুলেটরে সহজে রূপান্তর করা যায়, আমি জাস্ট এই ভিডিওটার সাথে ক্যালকুলেটরের শর্টকাট ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। তোমরা খুব মনোযোগ দিয়ে ক্যালকুলেটরে ভিডিও রূপান্তরের মাধ্যমে দেখো, তাহলে তোমরা এই সম্পূর্ণ ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ।